আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো ঠাকুরগাঁও জেলায় অবস্থিত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঠাকুরগাঁও জেলার কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আপনারা অনেক পছন্দ করেছেন, এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ বা জামালপুর জামে মসজিদ। প্রথমে আমি মসজিদের গেটটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে গেট দিয়ে ঢুকে যে মসজিদের ভিতরটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ঘুরে দেখতে দেখতে আমি এই মসজিদের ইতিহাস, অবস্থান সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। কথিত আছে তাজপুর পরগনার জমিদার বাড়ি থেকে রওশন আলী নামক এক ব্যক্তি এই অঞ্চলে আসেন এবং তারই কোনো বংশধর পরবর্তীতে এখানে জমিদারি পান। 1862 সালে এই জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করা হয়। বাড়িটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগে 1867 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এখন আমি আপনাদের মসজিদের ভিতরের অংশটা ঘুরে ঘুরে দেখাবো, আর এই মসজিদের বাইরে যে জমিদার বাড়ি রয়েছে সেটাও আমি আপনাদের ঘুরে দেখাবো। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে একসাথে প্রায় 300 থেকে 600 জন মুসল্লি নামাজ পড়তে পারে। মূল কক্ষ, ছাদসহ ও ছাদবিহীন বারান্দা, মূল দরজা এই 4টি অংশে বিভক্ত জামালপুর জামে মসজিদের 35 ফুট উচ্চতা বিশিষ্ট 80টি মিনার ও 3টি কারুকার্যমণ্ডিত গম্বুজ আগত দর্শনার্থীদের নজর কাড়ে। গম্বুজ ও মিনারের অপূর্ব সমন্বয়ে ফুলের নকশাকৃত এমন মসজিদ খুব কমই আছে বাংলাদেশে। মসজিদের ভিতরটাও কিন্তু অনেক সুন্দর। আসলে যারা নিজের চোখে দেখবেন, নিজ চোখে দেখলে বেশি ভালো লাগবে। ভিডিওর মাধ্যমে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই মসজিদ। আমি আমার এই ফেসবুক পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও আমি অনেকগুলো মসজিদের ভিডিও শেয়ার করেছি। আপনারা চাইলে সেই মসজিদগুলোর ভিডিও দেখতে পারেন। যারা মসজিদের ভিডিও দেখতে পছন্দ করেন তারা ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি মসজিদের ভেতর থেকে বের হয়ে মসজিদের যে বাহিরের অংশটা সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। মসজিদ অঙ্গনে প্রবেশ মুখে বড় সুন্দর একটি তোরণ রয়েছে। মসজিদের উপরে বড় আকৃতির 3টি গম্বুজ আছে। গম্বুজের শীর্ষদেশ কাঁচ পাথরে কারুকাজ করা। এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর মিনারগুলোর নকশা। মসজিদের ছাদে মোট 80টি মিনার আছে। এক একটি মিনারের উচ্চতা প্রায় 35 ফুট এবং প্রতিটিতে নানা রকম নকশা করা রয়েছে। এই মসজিদের জানালা 2টি, দরজা 3টি, কুলুঙ্গি 2টি। পুরো মসজিদটির ভিতরে বাইরের দেয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলের নকশা করা রয়েছে। এখন আমি জমিদার বাড়ি আপনাদের ঘুরে দেখাবো। তার আগে এই জমিদার বাড়ির নবম বংশধরের সাথে আপনাদের একটু আমি পরিচয় করিয়ে দেই এবং ওনার সাথে একটু কথা বলি। এলাকায় ঠাকুর দিনাজপুর, গেটার দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলাম। আমাদের পূর্বপুরুষের নাম ছিল আব্দুল হালিম চৌধুরী। উনি 1770 দশকে বাড়ি করে 1780 সালে মসজিদ স্থাপিত। 8 থানার জমিদারি ছিলেন। 26,000 একর জমির উপরে জমিদার পর্যন্ত জমিদারি পরিচালনা করছে। আর আমরা করি না, আমরা দেখি না জমিদারি। চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক জানতে পারলাম। আপনাদের সাথেও কথা বলে আমার খুব ভালো লাগছে। আপনাদেরকেও ধন্যবাদ। এখানে আসলে জাদুঘরও আছে, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। যেহেতু দূর থেকে লোকজন দেখতে আসে, এজন্য এখানে ব্যবস্থা রয়েছে বসার জন্য, খুব ভালো ফ্যান দেওয়া ছিল। আর এই দিকে কিন্তু রয়েছে জাদুঘর। এটা হচ্ছে জমিদার বাড়ি। এখন আমি আপনাদের পুরো জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো। ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নে রয়েছে ঐতিহাসিক জামালপুর জমিদার বাড়ি। ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তাজপুর পরগনার রওশন আলীর বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলে জমিদারিত্ব পেয়ে 1862 সালে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই 1867 সালে জমিদার বাড়ির সাথে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। আমি একটু আগে মসজিদ আপনাদের ঘুরে দেখিয়েছি, এখন আমি দেখাচ্ছি জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির প্রবেশ মুখে কিন্তু বিশাল একটা তোরণ রয়েছে, যেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই ধরনের জমিদার বাড়ি বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে, তো এই জন্যই তো আমি ঘুরে বেড়াচ্ছি আর এগুলো খুঁজে খুঁজে দেখছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, একটু লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, কারণ আপনারা শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে। এখন আমি এই জামালপুর জমিদার বাড়ি বা জামালপুর জামে মসজিদের
অবস্থান এবং কিভাবে আপনারা আসবেন সে সম্পর্কে জানিয়ে দিব। ঠাকুরগাঁও জেলা সদর থেকে জামালপুর জমিদার বাড়ির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। ঠাকুরগাঁও হতে পীরগঞ্জ থানায় যাওয়ার পথে শিবগঞ্জ হাট থেকে আরও 3 কিলোমিটার পশ্চিমে গেলেই জামালপুর জমিদার বাড়ি। এখানে জামালপুর জামে মসজিদ বা জামালপুর জমিদার বাড়ি ছাড়াও রয়েছে কিন্তু জামালপুর জাদুঘর। এটা হচ্ছে ওনাদের অংশ। তো জমিদারেরা যেটা ব্যবহার করেছেন, যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছেন সেগুলো এখানে রাখা আছে। আর আমরা একটু আগে যে জমিদারের নবম বংশধরের সাথে কথা বললাম, উনি নাকি এগুলো সংগ্রহ করেছেন এবং ওনার তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। তো উনি আসলে আমাদের এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন।